সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি ইবুলিস প্রাইমেসি আইডি কার্ড প্রিন্টার মেশিন এর ফুল প্রসেসিং ভিডিও রিভিউ এবং ইনস্টলেশন দুটোই দেখতে পাবেন আজকের ভিডিওতে। তো শুরুতেই দেখতে পেলেন বক্সের ভিতরে যে ইনস্ট্রাকশন গাইডলাইনের যে কার্ড দেওয়া থাকে সেই কার্ডটি রয়েছে ইউএসবি কেবল, এক্সিট ট্রে, কার্ড এক্সিট ট্রে এবং ক্লিনিং কার্ড, দুটি ক্লিনিং কার্ড, পাওয়ার কেবল এবং পাওয়ার অ্যাডাপ্টার, যা হচ্ছে 65 ওয়াটের একটি অ্যাডাপ্টার। এখানে যা ইলেকট্রিক যে ফিচার লেখা থাকবে সেই সেম ফিচার অনুযায়ী আপনার অ্যাডাপ্টার ইউজ করতে হবে, অথবা অন্য কোনো অ্যাডাপ্টার ইউজ করা যাবে না। কিছুতেই কোনো অ্যাডাপ্টার ইউজ করা যাবে না। যদি অ্যাডাপ্টার ইউজ করা হয় তাহলে মেশিনের মাদারবোর্ড নষ্ট হয়ে যেতে পারে। পরবর্তীতে আমরা মেশিনটা বের করে নিচ্ছি। মেশিনটি বের করে বাকি অংশটুকু আমরা দেখাচ্ছি। ভিডিওটি আমি ফাস্ট ফরওয়ার্ডিং করে 2x ফাস্ট ফরওয়ার্ডিং করে দিয়েছি, কেননা ভিডিওটি ছিল 16 মিনিট 17 মিনিটের। তো এত সময় নিয়ে দেখতে অনেকেই বিরক্ত বোধ করবেন। সম্পূর্ণ আইডি কার্ড মেশিন, প্লাস্টিক আইডি কার্ড মেশিন রিভিউ এবং ইনস্টলেশন দেখতে পাবেন এই ভিডিওতে। এই হচ্ছে প্রিন্টারের কার্ড ইনপুট হোপার হচ্ছে এই পাশটা। ইনপুট হোপার হচ্ছে উপরের অংশটা যেখানে ব্ল্যাঙ্ক কার্ড রাখা হয়, আর নিচে দেখতে পাচ্ছেন কার্ড থিকনেস স্কেল, এটা 30.30 mm থাকবে পিপিসি কার্ড, আর 0.30 mm থেকে প্লাস মাইনাস হবে কার্ডের পুরুত্ব অনুযায়ী। নিচেরটা হচ্ছে আউটপুট হোপার। ইনপুট হোপারে 100 কার্ড ব্ল্যাঙ্ক কার্ডের জায়গা হবে, আউটপুট হোপারে 100 প্রিন্টেড কার্ড হবে। আর এই হচ্ছে রিবনে রাখার অংশটুকু। বাম পাশে কভার খুলে দেখাচ্ছি। এখানে হচ্ছে বাম পাশে কভার খুলে চেক দিবেন কখনো বেল্ট ঠিক আছে কিনা, বেল্ট কখনো পড়ে যায় কিনা। এখানে রিবন রাখা হয়। এটা হচ্ছে প্রিন্টারের হেড। নিয়মিত প্রিন্টারের হেড প্রিন্ট করার পর হেড পরিষ্কার রাখতে হবে, অন্যথায় হেড নষ্ট হয়ে যাবে। আমি সাজেস্ট করি, অন্তত আমার অভিজ্ঞতা থেকে, আমি 2013 সাল থেকে এই প্রিন্টারের সাথে আছি, এই মেশিনের সাথে আছি, এবং এই মেশিনের বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, এটা হচ্ছে প্রাইমেসি 2 এর একটা আপডেট ভার্সন। হেডের উপর একটি কভার এসেছে। তো আমার যেই কথাটি বলছিলাম, যে আমার যে অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা যখন প্রিন্টারটা ইউজ করবেন, ইউজ করার পরে অবশ্যই পরবর্তীতে সারাদিন ইউজ করার পরে হেডটা ক্লিন করে রেখে দিতে হবে। অন্যথায় পরবর্তী দিনে যদি পরে কবে ইউজ করেন তার কোনো ঠিক নেই। যদি 1 মাস পরে ইউজ করেন, তখন হেডের ভিতরে প্রিন্ট করে যদি পরিষ্কার করে না রাখেন, সেক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হয়ে যাবে। যেমন আগের অ্যাডাপ্টারটি দেখতে পেলেন, এখনকার যে অ্যাডাপ্টার দুইটা ভিন্ন এসেছে, দুই রকম এসেছে। কারণ আগের অ্যাডাপ্টারগুলো ছিল ট্রান্সফরমার বেস, এখন হচ্ছে ইলেকট্রিক সার্কিট বেস। ঠিক আছে, যেটা বলছিলাম যে ক্লিনিংয়ের যে বিষয়টা, ক্লিনিংটা অবশ্যই ম্যান্ডেটরি এই মেশিনের ক্ষেত্রে। ক্লিনিং ঠিক মতো না রাখলে, ঠিকভাবে না করলে মেশিনটি নষ্ট হয়ে যাবে, মেশিনের হেড নষ্ট হবে। তো আমরা এখন ড্রাইভার ইনস্টল করবো। গুগলে গিয়ে ইবুলিস প্রাইমেসি 2 লিখে সার্চ করে এখান থেকে আমরা ড্রাইভারটা ডাউনলোড করে নেব। ড্রাইভার ডাউনলোড করার প্রসেসটাও দেখাচ্ছি। পূর্বের মতো এখন আর নেই, তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেরও কিছুটা পরিবর্তন এনেছে। তো আমরা শুরুতে প্রিন্টারের যে মডেল আছে সেই মডেল অনুযায়ী মডেলে আমি প্রবেশ করব। মডেল সিলেক্ট করে প্রবেশ করব ওয়েবসাইটে গিয়ে, দেন আমরা ড্রাইভারটি ডাউনলোড দেব। এখন আমরা ইনপুট হোপারে কিছু কার্ড রাখছি, যদিও এটার ক্যাপাসিটি 100, আমরা 100 কার্ড রাখবো না, আমরা কিছু ব্ল্যাঙ্ক পিভিসি কার্ড রেখে নেব। এখানে ব্ল্যাঙ্ক পিভিসি কার্ড রেখে যেন আমরা কভার ওপেন করব। ওপেন করার সময় সামনের অংশে চাপ দিতে হবে এবং আটকানোর সময় পিছনের অংশে চাপ দিয়ে আটকাতে হবে উপরের অংশ থেকে। রিবনটা খুলে নিচ্ছি, রিবনটা বের করে আমরা দেন টেস্ট প্রিন্ট করব। এই হচ্ছে রিবন, এটার ক্যাপাসিটি হচ্ছে 300 ক্যাপাসিটিতে কালার রিবন প্রিন্ট হবে। 300 পেজ কার্ড প্রিন্ট হবে। 300 পেজ মানে হচ্ছে যদি এপি টু পি দুই সাইডে কালার করা হয়, সেক্ষেত্রে 150টা কার্ড প্রিন্ট করা যাবে, 150টা কার্ড প্রিন্ট করা যাবে। আর যদি এক পেজ কালার, এক পেজ এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়, সেক্ষেত্রে 300 কার্ড প্রিন্ট করা যাবে। এটাই হচ্ছে ক্লিনিং হেড ক্লিনার, আর ছোটটি একটি হচ্ছে অ্যাডভান্স ক্লিনিং কার্ড।
আমরা ড্রাইভারটি ডাউনলোড হয়ে গেছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি। এখন ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল করব। যেহেতু আমার কম্পিউটারে পূর্বে ইনস্টল করা রয়েছে, সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। এটা আমরা দেখে নিচ্ছি। বলছে যে আমার অলরেডি ড্রাইভার ইনস্টল করা আছে, তো আমরা ওকে দিয়ে দিচ্ছি। যেহেতু ফুল প্রসেস ভিডিওটি দেখাচ্ছি, সুতরাং আমরা কোনো কিছু এখানে স্কিপ করছি না, বাট ফরওয়ার্ড করে দিচ্ছি, ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। বাট এখানে কোনো কিছুই আমরা স্কিপ করে যাচ্ছি না। সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। পরবর্তীতে আপনারা চাইলে নিজেরাই পারচেস করে মেশিনটি ইনস্টল করে নিতে পারেন। টেকনিক্যাল কোনো গাইডলাইনের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ড্রাইভারটি ইনস্টল করে নিচ্ছি। আজকের ভিডিওতে আমরা ড্রাইভার ইনস্টলিং প্রসেস কমপ্লিট হলে দেন আমরা রিস্টার্ট করে দেবো। চাইলে রিস্টার্ট করতে পারবো, যেহেতু আমার ড্রাইভারটি ইনস্টল করা হচ্ছে। এখান থেকে কালার এবং প্রিন্টিং প্রিফারেন্সে থেকে আমরা ড্রাইভার ইনস্টল হয়ে গেছে। প্রিন্টিং প্রিফারেন্স থেকে আপনি কালার সেট আপ করে নিতে পারবেন। কালার সেট আপ যদিও এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, আমরা এখানে ইউএসবি কানেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন রিবন 100%। রিবন 100% রয়েছে এখানে। ইবুলিস প্রিন্ট সেন্টার থেকে বিভিন্ন অপশনগুলো আপনারা দেখে নেবেন। এখানে রেজুলেশনের বিষয় রয়েছে, কাট ওরিয়েন্টেশনের বিষয় রয়েছে। আপনি পোর্ট্রেটে প্রিন্ট করবেন নাকি ল্যান্ডস্কেপে প্রিন্ট করবেন, এখান থেকে সিলেক্ট করে দেখিয়ে দেবেন। ইবুলিস প্রিন্ট সেন্টার যে ইন্টারফেসটি রয়েছে, সেখান থেকে আপনারা সব কিছু দেখতে পাবেন। এখান থেকে ক্লিনিং ইস্যুগুলো, ক্লিনিং প্রসেসগুলো দেখাচ্ছে। স্টার্ট ক্লিনিং, এখান থেকে স্টার্ট ক্লিনিংয়ে যাওয়ার পরে বাকি অংশগুলো ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা বাকি বিষয়গুলো আপনারা ফলো করে নেবেন, ক্লিনিংয়ের যে প্রসিডিউর। আদারওয়াইজ ম্যানুয়ালি যদি ক্লিন করতে চান, সেক্ষেত্রে পাওয়ার বাটনে রিবন কাট এবং রিবন বের করে নিতে হবে, কাট বের করে নিতে হবে। দেন মিটার স্কেল ফুল দিয়ে পাওয়ার বাটনে ডাবল ক্লিক করতে হবে। পাওয়ার বাটনে যখন ডাবল ক্লিক করবেন, রিবনের সিগন্যালটি ব্লিঙ্কিং করবে, তখনই কাটটা রাখবেন। কাটটা ভিতরে নিয়ে ক্লিন করে নেবে। আমরা এখন টেকনিক্যাল টেস্ট, গ্রাফিক্যাল টেস্ট কিছু কাট প্রিন্ট করছি। আমরা ভিডিওর শেষ পর্যায়ে আছি, আমাদের কাজের শেষ পর্যায়ে আছে। এমটি দেখাচ্ছে। এমটি দেখানোর কারণ হচ্ছে এখানে একটি কাট ইনপুট কাট ফিডার সেন্সর রয়েছে। এই লেভেলের নিচে যখন কাট চলে আসবে, তখন এমটি দেখাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমি যতটুকু পেরেছি ভিডিওটি এবং কথা হয়তো একই সাথে মিল নাও থাকতে পারে, তবে আপনারা যে ভিডিওটি ভালোভাবে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।